আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সাবাদের সর্বশেষ ভিডিওটাতে কিন্তু লামিন ইয়ামাল বার্সার মূল ট্রাম্প কার্ড সে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম এবং আজকের ভিডিওতে সেটার ফলশ্রুতিতে বা ধারাবাহিকতায় বলা উচিত আরও একবার ইয়ামাল সম্পর্কে কথা বলতে হবে। জিরোনার বিপক্ষে ফ্লিক বলে বার্সা আরও একটা অসাধারণ জয় পেয়েছে। 4-1 ব্যবধানের একেবারে ক্লিয়ার কাট উইন এবং সেখানে পার্থক্য সৃষ্টি করেছেন মূলত সেই লামিন ইয়ামাল। 17 বছর বয়সী এই প্লেয়ারের আরও একটা দুর্দান্ত পারফরম্যান্স। তার জোড়া গোলের সাথে দানি ওলমো গোল পেয়েছেন, পেদ্রি দুর্দান্ত একটা গোল করেছেন। 4-1 এই স্কোর লাইনটার চেয়েও বড় কথা যে ব্র্যান্ডের ফুটবল বার্সা খেলেছে, যেভাবে লাগাতার বার্সা প্রেস করে গিয়েছে এবং যেভাবে একটার পর একটা সুযোগ তৈরি করে প্রতিপক্ষের উপর চড়া হয়েছে। ফ্লিকের এই সিস্টেমটা সত্যিকার অর্থে সকলের ভালো লাগার কথা। এই প্লেয়িং স্টাইলটা যারা আসলে খেলাটা দেখছেন সবারই যথেষ্ট পজিটিভ আকারে কিন্তু নেওয়া উচিত। লামিন ইয়ামাল প্রথম যে গোলটা করেছেন সেখানে একক কৃতিত্ব ছিল, রীতিমতো প্রেস করেছেন, প্রতিপক্ষ ডিফেন্ডার লোপেসকে ভুল করতে বাধ্য করেছেন এবং সেখান থেকে ফিনিশ করে এসেছেন। পুরো সময়টা জুড়ে ফ্লিকের সিস্টেমে সবচেয়ে ভালো যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে প্লেয়ারদেরকে হাই প্রেস করতে বলেন এবং এটা টানা 90 মিনিট ধরে করতে বলেন। তার চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বার্সেলোনা একেবারে হাই অন দ্য পিচ, প্রতিপক্ষের ডিবক্সে কিংবা তার আশেপাশে কিন্তু বল যাতে করে পাওয়া যায় সেটার জন্য চেষ্টা করছে। তাই আপনি শুধুমাত্র প্রেসের কথা বললে হবে না, প্রেস করার ফলে আপনি আসলে কোন জোনটাকে টার্গেট করছেন, কোথায় আসলে বলটা অনেক বেশি উইন করছেন, এটা সত্যিকার অর্থে খুবই ভাইটাল একটা ইনফরমেশন। এবং এই জায়গা থেকে এক কথায় বলতে চাই ফ্লিকের বার্সা সত্যিকার অর্থে ভিন্ন রকম এবং ফ্লিক তার প্রাপ্য কৃতিত্ব বারবার পেতেই পারতেন। 37তম মিনিটের সময় ইয়ামাল একটা প্রেসিং করেছেন, অসাধারণ একটা ফিনিশিং। এক্ষেত্রে যে একটু ডিপে নিচেকে রেখেছেন তার এই পজিশনিং এবং শটটাতে তার প্লেসমেন্ট সত্যিকার অর্থে চোখ ধাঁধানো ছিল। এই ইয়ামালকে চাই 17 বছর বয়সী এই প্লেয়ারের এই ফিনিশিংটা দেখে তিনি যে আসলে এই বয়সের তুলনায় কতটা ম্যাচিউরড সেই জিনিসটা আরও একবার ক্লিয়ারলি বোঝা গেল। দানি ওলমো গোল পেয়েছেন। ওলমোর গোলটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ওলমো আরও একটা কঠিন অ্যাঙ্গেল থেকে অ্যাকুরেট একটা অ্যাঙ্গেল বা বাংলায় যেটাকে বলে দুরূহ কোণ, সেখান থেকে শটটা কিন্তু জায়গা মতো রাখতে পেরেছেন। ওলমো যত বেশি করে এগুলো জায়গা মতো রাখতে পারবেন তত বেশি করে বার্সার জন্য ভালো। ইনজুরি সংক্রান্ত ইস্যু আছে কিনা, যেভাবে মাঠ ছেড়েছেন সেটা একটা কনসার্নের ব্যাপার হয়তোবা হচ্ছে অনেকের জন্য, তবে দানি ওলমো সত্যিকার অর্থে যতক্ষণই মাঠে থাকছেন আলোই ছড়াচ্ছেন। অবশ্যই পেদ্রির সেই গোলটার কথা বলতে হবে এবং সেই পেদ্রির ফিনিশিংয়ের আগে যে অসাধারণ পাসটা ডিফেন্স ছেদি, যে পাসটা সত্যিকার অর্থে বদলি হিসেবে নামা কাসাদো বাড়িয়েছেন, সেটার কথা একেবারে না বললেই নয়। বার্সার বর্তমান এই সিস্টেমটাতে সবচেয়ে বেশি বড় একটা ভালো লাগার জায়গা হচ্ছে ইয়াংস্টার প্লেয়াররা ঠিক ওই টাইপের ভীষণ দেখাচ্ছেন যেটা বার্সাতে একটা সময় মিসিং ছিল এবং এই প্লেয়ারদেরকে সত্যিকার অর্থে নার্চার করা উচিত। এখানে পেদ্রির গোলটার আগে মার্ক কাসাদোর বাড়ানো সে বলটা এখনও আমার চোখে লেগে আছে। হ্যাঁ, কিছু না কিছু নেগেটিভিটি থাকবে, যেমন যে জায়গা থেকে বার্সা গোলটা কনসিড করেছে মার্ক-আন্দ্রে টের স্টেগান টাইমিংয়ে গড়বড় করেছেন, আরও আগে হয়তোবা বের হয়ে আসা উচিত ছিল। ছোটোখাটো এই ভুলগুলো টের স্টেগানের ক্ষেত্রে বড় ম্যাচে বিশাল একটা কিন্তু নিয়ামক হয়ে দাঁড়ায়। যত দ্রুত বার্সা এমন টাইপের ভুলগুলো থেকে বের হতে পারবে তত বেশি করে বার্সার জন্য ভালো। শেষের দিকে এসে ফেররান তোরেস যেভাবে রেড কার্ড দেখলেন সেটাও একটা হার্শ এবং এক কথায় বলা চলে বাজে একটা সিদ্ধান্ত ছিল। ইয়েলো কার্ড হয়তোবা দিতে পারতেন রেফারি, সে জায়গা থেকে ডিরেক্ট রেড কার্ড, স্ট্রেট রেড কার্ড বার্সাকে পরবর্তী ম্যাচে অপশনের দিক থেকে ভোগাতে পারে। তবে সেটা যাই হোক, বার্সা যে স্টাইলের প্রতিপক্ষের মাঠে ম্যাচটা শেষ করে এসেছে অবশ্যই এই ফ্লিক বলের প্রশংসা করতে হবে। আদিওস ভিস্কা এল বার্সা।